নির্ধারিত নির্ঘণ্ট মেনে 2, 6 এবং 9 জুলাই রাজ্য পঞ্চায়েত নির্বাচন কি আদৌ সম্ভব? সোমবার কলকাতা হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশনের হলফনামা খুঁটিয়ে পরীক্ষার পর সংশ্লিষ্ট মহল মনে করছে উত্তর হলো না। পঞ্চায়েত ভোট নিয়ে রাজ্য সরকারের হলফনামার পরিপ্রেক্ষিতে সোমবারই জবাবি হলফনামা দেয় রাজ্য নির্বাচন কমিশন। সেখানে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, পর্যাপ্ত বাহিনী না পেলে কমিশনের পক্ষে অবাধ, শান্তিপূর্ণ এবং নিরপেক্ষভাবে পঞ্চায়েত ভোট করা সম্ভব নয়। এদিকে রাজ্য সরকার তার আগেই হলফনামা দিয়ে জানিয়ে দিয়েছে, সরকারের হাতে 55,000 পুলিশ রয়েছে। কমিশনের চাহিদা অনুযায়ী তাই প্রথম দফায় 1.5 লক্ষ পুলিশ জোগাড় করা রাজ্যের পক্ষে সম্ভব নয়। এদিকে কেন্দ্র সরকারও যেহেতু জানিয়ে দিয়েছে আপাতত পঞ্চায়েত ভোটের জন্য কোনো বাহিনী দেওয়াই সম্ভব নয়, তাই সংশ্লিষ্ট মহল মনে করছে পর্যাপ্ত বাহিনী যেহেতু নেই, বাহিনী না পেলে কমিশন ভোট করবে না। তাই নির্ঘণ্ট অনুযায়ী 2, 6 এবং 9 তারিখ পঞ্চায়েত ভোট হওয়া এখন কার্যত অসম্ভব। এদিকে সোমবার শুনানির সময় কমিশনের আইনজীবী সমরাদিত্য পাল সওয়াল করেন, হাতে আর মাত্র 6 দিন সময়। শেষ মুহূর্তে কিছু কেন্দ্রীয় বাহিনী পাওয়া গেলেও তাদের মোতায়েন করে এখন আর ভোট করা সম্ভব নয়। সব মিলিয়ে এদিন আদালতে একটা বিষয় স্পষ্ট, নির্ঘণ্ট অনুযায়ী পঞ্চায়েত ভোট কার্যত এখন অসম্ভব। প্রশ্ন হলো, শেষমেশ যদি নির্ঘণ্ট মেনে ভোট করা সম্ভব না হয় তাহলে তারপর কি? এ প্রশ্নের উত্তরও কমিশনের জবাবি হলফনামায় রয়েছে। কমিশন জানিয়েছে, কমিশনের সন্তুষ্টি অনুযায়ী পর্যাপ্ত বাহিনী পাওয়ার ব্যাপারে রাজ্য সরকার যতক্ষণ না সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিচ্ছে ততক্ষণ পর্যন্ত ঘোষিত নির্ঘণ্টে কোনো অদল বদল বা নতুন নির্ঘণ্ট প্রকাশও সম্ভব নয়। এদিন প্রধান বিচারপতি অরুণ মিশ্র এবং জয়মাল্য বাগচি ডিভিশন বেঞ্চ জানতে চায়, বর্তমান পরিস্থিতিতে দফা বাড়ানো সম্ভব কিনা। কমিশন সূত্রে খবর, যেহেতু জবাবি হলফনামাতে এই প্রশ্নের উত্তর রয়েছে, তাই আদালতকে নতুন করে জানানোর কিছু নেই। তা সত্ত্বেও ভোট করার ব্যাপারে কলকাতা হাইকোর্ট কোনো নির্দেশ দিলে কমিশন এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে বলেও সূত্রের খবর। ধ্রুবজ্যোতি প্রামাণিকের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।